গত 17 বছর বিভিন্ন সময় বহু অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে, কিন্তু আমরা চেষ্টা করছি আমি আপনাদের পাশে থাকার। আমি জানি না আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন আমি কতটুকু থাকতে পারছি কি পারি নাই, কিন্তু আমি চেষ্টা করছি। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমরা যদি সফল হতে পারি, আমরা যদি আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি, তাহলে আমাদের 14টি ইউনিয়নে আমার আব্বা যতটুকু কাজ করছেন, আমরা ভবিষ্যতে দিকে চেষ্টা করছি। উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা যখন কিছুই ছিলেন না, তারপরেও কিন্তু যখনই চেষ্টা করছেন, যতটুকু ওনার ক্ষমতায় ছিল উনি করার চেষ্টা করছেন আপনাদের জন্য। উন্নয়নের কাজ করতে হবে, রাস্তাঘাট করতে হবে, ব্রিজ করতে হবে, কালভার্ট করতে হবে, যেটা আমাদের মা বোনরা আমাদের সুবিধা পাবে, মুরব্বীরা সুবিধা পাবে, আমাদের ছোট ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে যায় তারা সুবিধা পাবে। এই কাজগুলো আমাদের করতে হবে। আগামী দিনে চট্টগ্রাম থেকে যদি উন্নয়নের শিখরে পৌঁছাতে হয়, নগরকান্দা উপজেলা যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমি মনে করি ধানের শীষ ছাড়া আর কোনো গতি নাই। আজকে আমার আব্বা, আমি চাই আমার আব্বা যেহেতু কখনো দল মত দেখে নেই, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের মধ্যে যদি বিভাজন থাকে, আমাদের মধ্যে যদি বিভাজন থাকে, আমাদের মধ্যে যদি গ্রুপিং থাকে, তাহলে সুবিধা নিবে হচ্ছে অন্য প্রার্থীরা, ষড়যন্ত্রকারীরা, অন্য তৃতীয় পক্ষ সুযোগ নেবে, যারা নির্বাচনকে নষ্ট করতে চায়। নির্বাচনকে নষ্ট করতে দেওয়া যাবে না, কারণ ইতিমধ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে। বিভিন্নভাবে আমাদের সাধারণ মা বোনদেরকে, ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে। আজকে আমরা চাই সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল মতের মানুষ নগরকান্দার মাটিতে, সাঁওতাল মাটিতে, চত্বরশর্তির মাটিতে নিরাপদে থাকুক। আমার আব্বা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কখনো ভেদাভেদ করে নাই। ওনার জীবনে সংখ্যালঘু শব্দটা কখনো ছিল না। উনি সবাইকে সমানভাবে দেখছে। আমি জন্মের পর থেকে দেখতেছি উনি মসজিদ মাদ্রাসা যেমন ভাবে উনি সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে মন্দির, শ্মশান, যা যা লাগে, যার যেই সমস্যা, সেই সমস্যা উনি দেখার চেষ্টা করেছেন। এই অত্র এলাকায়, চত্বরশর্তিতে, নগরকান্দায়, সাঁওতায় যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, আমি দেখেছি, আমি সাক্ষী, নিজে সাক্ষী, যা এমন কোন মাদ্রাসা মসজিদ নাই যে আমার আব্বার হাতের ছোঁয়া সেখানে নাই। প্রত্যেকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ অবশ্যই নগরকান্দা সাঁওতা দ্বীন ইসলাম শরিয়া মোতাবেক চলবে, অবশ্যই চলবে। এবং প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদ ইমাম ইতিমধ্যে বিএনপি ঘোষণা করেছে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি মুখ তুলে তাকায়, জনগণের ভোটে যদি বিএনপি সরকারে যায়, তাহলে মসজিদ মাদ্রাসার ইমাম এবং যারা দায়িত্বে আছেন তারা সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবে, যেটা আগে কখনো ওনারা পায় না। আমি কথা দিচ্ছি, প্রত্যেক আলেম ওলামা, প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক বর্ণের মানুষ, প্রত্যেক দলের মানুষ, প্রত্যেক মতের মানুষ শুধুমাত্র এই রিঙ্কু এবং ধানের শীষ এবং জাতীয়তাবাদী দলের পতাকা তলে নিরাপদ। আর কারো কাছে সবাই নিরাপদ না, কারণ এটা প্রমাণিত ভাই, এটা আমার আব্বা প্রমাণ করে গেছে। আমার আব্বা যতদিন জীবিত ছিলেন, উনি বিরোধী দলে থাকেন বা সরকারে থাকেন, উনি কিন্তু কারো উপরে ফুলের টোকাটা উনি পড়তে দেন নাই। উনি প্রতিহিংসা করেন নাই, উনি মিথ্যা মামলা দেন নাই, উনি অত্যাচার করেন নাই।